প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কম্পালসারি ইংলিশ LCC 1 যে সাবজেক্টটি তোমাদের রয়েছে, এই সাবজেক্টটি থেকে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং সাথে উত্তরের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো এই সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট যেখানে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার এমন কিছু কোশ্চেন দিন যেগুলো কমন পেয়ে যায়। তো দেখো, এই সাবজেক্টটি এমনই, অনেক ইউটিউবার রয়েছেন তোমাদের ইয়ার ভিত্তিক লেটার রাইটিং হয়তো দিতে পারেন। ইয়ার ভিত্তিক লেটার রাইটিং করে গেলেই যে তুমি কমন পাবে এমন কিন্তু কোনো গ্যারেন্টি নেই। বহু ছাত্রছাত্রী এরকম করে গেছে, অনেকেই সাপ্লি পেয়েছে, কারণ বিগত 5 থেকে 6 বছর ধরে তোমরা চ্যানেল ভিজিট করে দেখতে পারবে। বিগত 5 থেকে 6 বছর ধরে এই সাবজেক্টের ওপর সাজেশান দিয়ে আসি। তবে আমি এখানে বারবারই বলি, এই সাবজেক্টটি সাজেশান ভিত্তিক যদি তুমি পড়ে যাও, ঠিক আছে, যারা সত্যিকারের লেটার রাইটিং ছোটোবেলা থেকে করে আসছো, ইংলিশটা খুব ভালোভাবে পড়ে এসছো, তারা জানো যে এই লেটার রাইটিং স্কিলের কোনো সাজেশান হয় না। তাহলে স্যার কি আমরা সাজেশান ভিত্তিক পড়তে পারবো না? আমরা পড়েছি, আমরা যদি সেরকম না পড়ে থাকি তাহলে আমাদের করণীয় কী? নিশ্চয়ই করণীয় আছে। কিছু টিপস আমাদের ফলো করতে হবে, যে টিপসগুলো ফলো করলে আমরা মোটামুটি একটা নাম্বার আমরা পেয়ে পাস করে যেতে পারবো 40 থেকে 50%। কী করতে হবে? প্রথমে আমাদের সিলেবাসটা ভালো করে জানতে হবে। তো আমি প্রথমে একটু তোমাদের সিলেবাসটা বলে দিই। তোমাদের দেখো, 15 নম্বরের 3টে কোশ্চেন থাকবে লেটার রাইটিংয়ে, 3 5 15 45। 1 নম্বরের 10টি প্রশ্ন, যেটি হচ্ছে এরর কারেকশন, সেন্টেন্স এরর থাকবে, সেন্টেন্স এররগুলো ঠিক করতে হবে, এবং ব্রিটিশ টু আমেরিকান রুলসে কনভার্টের কিছু থাকে। ধরো ব্রিটিশ দেওয়া রয়েছে, সেটি আমেরিকানে কি হবে, এরকম, ঠিক আছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিন্তু পরীক্ষা হয়। টোটাল 65 নম্বরে পরীক্ষা হবে। তো এই যে 15 নম্বরের 3টে প্রশ্ন করতে হবে, এইখানেই হচ্ছে আমাদের ভাইটাল পয়েন্টস। এইখানটায় হচ্ছে আমাদের থাকে কি, পার্সোনাল লেটার আর বিজনেস লেটার থাকে 15, রিপোর্ট রাইটিং থাকে 15, এবং ইমেল রাইটিং থাকে 15, এবং এরর কারেকশন 10, এবং ব্রিটিশ ইংলিশ টু আমেরিকান ইংলিশ 10। তো ব্রিটিশ ইংলিশ টু আমেরিকান ইংলিশে আমাদের জোর দিতে হবে। এখানে আমরা যদি একটু ভালো করে কয়েকটা লিস্ট থাকে, সেই লিস্টগুলো যদি ফলো করি, সেগুলো যদি আমরা ঠিকমতো ফলো করি, তাহলে 10-এ আমরা এখান থেকে অনায়াসে 8 থেকে 9 নম্বর তুলে নিতে পারি। আমাদের আর তুলতে হয় আমাদের আরেকটা যে 10 নম্বরে রয়েছে এরর কারেকশান। এখানেও যদি আমরা একটু ভালো করে এরর কারেকশানগুলো ভালো করে, সেন্টেন্সগুলো কয়েকটা রয়েছে সেই নামগুলো যদি ভালো করে করে যেতে পারি সেন্টেন্সগুলো, তাহলে কিন্তু আমরা এখান থেকেও 7 থেকে 8 নম্বর পেয়ে যাব। তাহলে আমি যদি 8 করেই ধরি, 8 8 16 নম্বর পেয়ে গেলাম। এবং আমরা ছোটোবেলা থেকেই আমরা লেটার রাইটিং করে আসছি, পার্সোনাল লেটার বিজনেস লেটার লিখে আসছি। পার্সোনাল লেটার একটা দেওয়া হবে এবং বিজনেস লেটার একটা দেওয়া হবে, সেখান থেকে তোমাদের একটি লেটার রাইটিং করতে হবে। তো আমরা যদি লেটার রাইটিংটা ভালো করে, প্যাটার্নটা ভালো করে জেনে যাই, তাহলে একটু বানিয়ে লিখে আসতে পারলেই আমরা কিন্তু নাম্বার তুলে নিতে পারবো। সেখান থেকেও আমি খুব কম করে ধরলাম 15-তে 7 8, তাহলে আমাদের এখানে 8 7 7 14 বা 15 পেলাম, আর ওখান থেকে আমরা পেলাম 7 বা 8। তাহলে আমাদের কিন্তু অনায়াসে 24-এর কাছাকাছি নাম্বার পেয়ে গেলাম। এখনও আমাদের বাকি রয়েছে ইমেল রাইটিং, রিপোর্ট রাইটিং। তো রিপোর্ট রাইটিংটা একটু কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে দেওয়া হয়। যেরকম আমাদের রিসেন্টলি গেছে রিপোর্ট রাইটিং অযোধ্যা রাম মন্দির, ঠিক আছে, আরও অনেক ইনসিডেন্ট যেগুলো ঘটেছে, সেই অনুযায়ী আমাদের রিপোর্ট রাইটিং লিখতে দিতে পারে। তো সেগুলো একটু আমরা জানবো। তবে ইমেল রাইটিংটা আমরা যদি ভালো করে একটুখানি চেষ্টা করি, ইমেল রাইটিংটা আমরা কিন্তু অনায়াসে লিখতে পারবো। খুব কম লিখতে হয়, সেরকম লেখার কিছু নেই। প্যাটার্নটা যদি ভালো মতো জানতে পারো, ভেতরে বডিতে তোমরা কিছু লিখতে পারলেই অনেকটা নাম্বার ক্যারি করে নিতে পারবে। তো এইভাবে পড়ো। ওই কেউ বলে দিল 2021 2020 2019-এর প্রশ্ন তোমাদের করে দিল, সেগুলো দেখে তোমরা চলে গেলে, সেক্ষেত্রে কিন্তু ভাবলে এই 3টে প্রশ্ন পড়ে গেলে এখান থেকে কমন পেয়ে যাবো। প্রথা অবলম্বন করলে যে এগুলো যদি আমরা সাথে করে নিয়ে যাই, এগুলো আমরা কমন পেয়ে যাবো, এগুলো থেকে আমরা পাস করে নিতে পারবো। দেখা গেল কোনো প্রশ্নই সেখানে দিল না, কোনো ইয়ার ভিত্তিক প্রশ্নই আসেনি, তখন তোমরা কী করবে? তাই আমাদের প্যাটার্নটা জেনে নিলে আমাদের হয়ে যাবে। তো আমরা একটু দেখে নিই আমাদের রিপোর্ট রাইটিং আমি কিছু কিছু দিয়েছি সাজেশান, তো আমি এগুলো একটু দেখিয়ে দেবো তোমাদের, দেখে নাও এগুলো।
ঠিক আছে, এগুলো আমি আগে সাজেশানে দিয়েছিলাম, যারা দেখেছো তোমরা নোট করে নিয়েছো, তোমরা একটু দেখে নাও। আমি এই যে তোমাদের লেটার রাইটিং রয়েছে, পার্সোনাল আর বিজনেস লেটার, এই লেটার রাইটিংগুলো একটু ভালো করে তোমরা দেখবে। ঠিক আছে, এরর কারেকশান যেটি বললাম সেখানেও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। ব্রিটিশ টু আমেরিকান এরকম দেওয়া থাকবে, তাহলে পেট্রোল সেটা আমেরিকানে কী বলে, গ্যাস বা গ্যাসোলিন। ঠিক আছে, এরকম থাকে। এগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে পারলেই তোমরা কিন্তু অনায়াসে নাম্বারগুলো তুলে নিতে পারবে। এটার একটু জোর দেবে, আমি দিয়ে দেবো লিস্ট তোমাদের, ব্রিটিশ টু আমেরিকান কয়েকটা দিয়ে দেবো, আমি 30টি 40টি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা 6 থেকে 7টি কমন পেয়ে যাবে। তো আমাদের কিভাবে লেটার রাইটিং আমরা করি আগেও তোমরা জানো, তবুও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমে হেডিং, শিরোনাম, চিঠি লেখকের ঠিকানা, তারিখ ওপরের ডান দিকে লিখতে হবে। দ্য স্যালুটেশন, সম্বোধন, একটি শিরোনামের নিচে বাম দিকে একটি কমা দিয়ে লেখা হয়, যেমন ডিয়ার আঙ্কেল, ডিয়ার চন্দন, বন্ধুদের লিখলে ইত্যাদি। দ্য বডি, মূল অংশ, এই অংশে চিঠির মূল বক্তব্য বর্ণনা করা হয়, সহজ ও কথ্য ভাষায় এটি লেখা হয়। চিঠির শেষে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। দ্য সাবস্ক্রিপশন, বিদায় উক্তি, যাকে চিঠি লেখা হচ্ছে তার সাথে লেখকের সম্পর্কের সঙ্গতি রেখে বিদায় উক্তি লিখতে হয়, এটি ডান দিকে এক ধারে লিখতে হবে এবং তারপরে একটি কমা দিতে হয়, যেমন ইয়োর ট্রুলি ইয়োর্স এভার ইত্যাদি। দ্য সিগনেচার, স্বাক্ষর, বিদায় উক্তির নিচে প্রেরকের স্বাক্ষর থাকবে। ঠিক আছে, প্রেরকের নাম ঠিকানা, চিঠি শেষে বাম দিকে নিচে প্রাপকের নাম ও ঠিকানা লিখতে হবে। এবার প্যাটার্নটা দেখে নাও। হেডিং যেরকম লক্ষ্মীকান্তপুর 24 পরগনা 13 মার্চ 2024। স্যালুটেশন, ডিয়ার চন্দন, বডিতে মেইন থিম ওর সাবজেক্ট ম্যাটার, সাবস্ক্রিপশন ইয়োর্স ট্রুলি, সিগনেচার পুলক, আর সুপারস্ক্রিপশন স্ট্যাম্প দিয়ে আমাদের ঠিকানাটা যেটা আমরা দিই সেটি এখানে দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, স্ক্রিনশট তুলে নেবে। রাইট এ লেটার টু ইয়োর হাউস ফিজিশিয়ান কনভেনিং থ্যাঙ্কস টু হিম ফর প্রোভাইডিং মেডিকেল কনসালটেশন টু ইয়োর এল্ডার প্যারেন্টস ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। এটা এক্সাম্পল দিলাম, এরকম তোমাদের চিঠি দিতে পারে। তো অ্যাড্রেস লিখবো, তারপর সাবজেক্ট, তারপর রেসপেক্টেড স্যার। ঠিক আছে, এরকম বডিতে আমরা লিখতে হবে, তো একটু দেখে নাও তোমরা। তো আমি আজকে এই প্যাটার্নটা দিলাম, পরবর্তী ভিডিওতে আরও কিছু, এইটা হচ্ছে রিপোর্ট রাইটিং, রিপোর্ট রাইটিংয়ের কিছু এক্সাম্পল রয়েছে এখানে, তোমরা দেখে নাও। তো এই সাবজেক্টটি একদম যে পুরো পিওর কমন পাবে কোশ্চেন কটা দিয়ে কমন কোশ্চেন, এইভাবে কিন্তু পড়ে গেলে তোমরা কিন্তু বিপদে পড়বে। তোমরা যদি মনে করো যে স্যার আমাদের কিছু নোটস দিন, আমাদের প্যাটার্ন, এক্সাম্পল প্যাটার্ন লাগবে, সেগুলো দেখে আমরা একটু প্র্যাকটিস করবো, তাহলে তোমরা নোটস কালেক্ট করতে পারো। মাত্র 120 টাকার বিনিময়ে তোমরা এই ইংলিশের নোটসটা কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, এটি 2-3টি বই থেকে এক্সাম্পল নিয়ে করা, তোমরা এগুলো পেয়ে যাবে। 120 টাকার বিনিময়ে তোমরা রেমুনেশন দিয়ে এটা কালেক্ট করে নিতে পারবে। এখানে শুধুমাত্র এক্সাম্পল দেওয়া রয়েছে, তবে আমি কখনোই বলছি না যে এই প্রশ্নগুলো একদম ডিটো দিয়ে দেবে। এক্সাম্পল দেওয়া রয়েছে, এগুলো পড়ে গেলে তোমরা ধাঁচটা বুঝতে পারবে এবং সেই ধাঁচেরই প্রশ্ন হবে, তোমরা সেগুলো দিয়ে অ্যান্সার করতে পারবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।